ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12টা বাজে। আজকে যাই হোক, ভালো কথা তোমাদের বলি, এই যে নেলস কিনে এনেছিলাম, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না? যতক্ষণ না পড়ছে আমার মনটা না কেমন আনছান আনছান করছে। এটা শুধু এই আঙুলটাতে পড়লাম, তার কারণ এই আঙুলের নখ আমার নেই। তো যাই হোক, কালকে তোমরা শ্যাম্পু করবো আর ব্লগটা দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি। তো যতক্ষণ কন্টিনিউ করতে পারবো ততক্ষণই ব্লগ করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখান দিয়ে শুরু করতে করে গেছে, এটাই বলা। আর নেলস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো। রেড কালারের পরতে পারি আমি সম্ভবত। তো বন্ধুরা, এখন দেখো স্নান হয়ে গেছে, শ্যাম্পু করে। আজকে শ্যাম্পু করিনি, শ্যাম্পু করার কথা ছিল কিন্তু শ্যাম্পুটা আজকে আর করিনি। রোববার দিনকে শ্যাম্পু করেছি। আর এই যে দেখো, তো এই সময়টা মিমিদের বাড়িতে যাই, তোমরা জানো তো, এখন একটু মিমিদের বাড়িতে যাই। চলো মিমিদের বাড়ি থেকে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করেছি সেই সকাল দিয়ে। তোমাদের তো ইন্ট্রো দিলাম সকালবেলা। ব্যাপারটা হচ্ছে সারাদিন আর কিচ্ছু ব্লগ করতে পারিনি, মানে মন মেজাজ সত্যি বলতে একটুকু ভালো ছিল না দুপুর অবধি। এই যে নখগুলো পড়েছে, এগুলোকে একটু নেল পালিশ করতে হবে। হ্যাঁ, তো দিয়েছি, ভালো লাগছে না বলে এই পিঙ্ক কালারটা পরবো, দু হাতেই পরবো। এটা ফলস নখ, এই যে এটা আসল নখ, এই হাতেও পরবো। তারপরে আমি একটু নেল পালিশটা পরে নিই, তারপরে আমি করবো, কী বলো ওটাকে, পড়তে বসবো। এখন পড়তে বসবো বলতে এখন একটু লেখা আছে বাংলা, মানে বাংলা বলছি ভূগোল, তো সেগুলোই লিখবো। আমার নেল পালিশের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। দাঁড়াও, এই যে আমার ফোনের ব্যাক কভারের জন্য না ওরকম পিঙ্ক পিঙ্ক আলোটা আসে। এটা অনেকটা লাল লাল লাগছে দেখতে ঠিকই, কিন্তু লাল না, কিন্তু কালকে সকালে ব্লগে তোমরা বুঝতে পারবে, ব্লগ শেয়ার করবে। তো যেটা বলতো আবার ক্যামেরা অন করলাম। আসল কথা হচ্ছে এখন 11:15 বাজে, আর এত মানে মাথা যন্ত্রণা করছে। আমি চুপচাপ শুয়েছিলাম আর কি। কালকে যে ব্লগটা তোমরা দেখতে পাবে, কালকে মানে সোমবার দিনকে যে ব্লগটা দেখতে পাবে, সেই ব্লগটা আমি এডিট করছিলাম। তো এত মানে মাথা যন্ত্রণা করছে, শুয়েছিলাম আর এডিটিংয়ের কাজটা কিছুটা এগিয়ে রাখলাম। হ্যাঁ, তো অনেকক্ষণ আগে এডিটিং করা হয়ে গেছে, আমরা এখন একটু শুয়েছি। আর পড়া মানে কি বলবো, পড়তে আর ইচ্ছা করছে না কিছুতে, মানে এত পরিমাণে কি বলবো, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আমি চোখ খুলতে পারছি না, এরকম আর কি অবস্থা। মা কিন্তু, তো এখন মা গেছে হচ্ছে এই ওষুধ আনতে। গলাও জ্বলছে খুব। আজকে বিকেলবেলা খেয়েছি, কি বলে, অনেকদিন পর একটু ফুচকা খেলাম। নাক ফোটানোর পর থেকে তো ফুচকা এমনি খেতে পারি না, খাওয়া হয় না। তো অনেকদিন পর আবার একটু ফুচকা খেলাম, আর তার সময় ফুচকা খেয়েছি। বললামই মন মেজাজ কিছুই ভালো ছিল না বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি। গলা বুক চলছে প্রচণ্ড, বুঝলে তো। তো ফুচকা আর সিঙ্গারাতেই ভেতরে কি প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেদিনকে রাত্রের ভিডিও। তো তারপর দিয়ে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ বললাম এই মন মেজাজ ভালো ছিল না বলে আর ব্লগ শ্যুট করিনি। তো এই যে বিছানা করছি প্রতিদিন, তো বিছানা তোলা থেকে ব্লগ স্টার্ট করি। আজকে বিছানা করছি, ঠিক আছে। তো এখন দেখো এই কথা বলছি, টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে কথা বলতে বলতে আর কি বিছানাটা ঝাড়ছিলাম ভালো মতো।
ঝেড়ে নিয়ে বিছানাটা করে তারপর মশারিটা টানাতে হবে। আর এই যে শীতকালের বিছানা মানে এই যে ভারী ভারী যে কম্বলগুলো না তুলতে এত কষ্ট হয়, মানে কি বলবো, ভারী ভারী বালিশ কম্বল মানে বিরক্ত করা একটা ব্যাপার প্রথমত, আর তারপর তুলে তুলে সরি সরি সব ঝাড় দেওয়া। এর থেকে না গরমকালের বিছানা অনেক ভালো সুবিধা, মানে যখন ইচ্ছা তুমি শুয়ে দিতে পারবে, তার কারণ হচ্ছে মশারি টানাতে হয় না, এত কিছু সরাতে হয়, সরিয়ে ঝাড় দিতে হয় না। নর্মাল 3টে বালিশ পাতো, 3টে বালিশ সরাও, আর বিছনাটা ঝাড় দিয়ে দাও, ব্যাস এটাই হচ্ছে বিছনা করা আর বিছনা তোলা, এইটুকু। দেখো এখন কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট। এই দেখো নাকেরটা খুলে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে না টিভি চলছে, দেখতে পাচ্ছ, টিভির আওয়াজটা এত জোরে রেখেছিল। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো আমার কথাগুলো ক্যাপচার হয়েছে, কিন্তু কথাগুলো শোনাই যায়নি, পরের ভিডিওতে দেখছি। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে, হাত পাও ধোয়া হয়ে গেছে। তখন নাকেরটা খুলে রেখেছি, তার কারণ হচ্ছে ভাবলাম যে নাকেরটা একটু খুলে রাখি, পরের দিন আবার পরবো। তো আর নেল পালিশটা পরে আমাকে কেমন লাগছে, এই কালারটা পরে কেমন লাগছে কমেন্টে জানি। এমনি সাদা নর্মাল নখ ভালো লাগছে না, নাকি নেল পালিশ পরে ভালো লাগছে, আর এই কালারটা পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা হচ্ছে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই জন্য রেডি হয়েছে। আর শ্রাদ্ধ বাড়িতে না যাওয়ার জন্য না বেশি সাজা যায় না, এর জন্য এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছি। আর এটা হচ্ছে টাইপের ব্ল্যাক কালারের ওয়ান পিস। আর এখন হচ্ছে যাচ্ছি মিমিদের বাড়িতে, আর হালকা করে কাজল দিয়েছি, লিপ বাম দিয়েছি, ব্যাস এই হচ্ছে আমার সাজগোজ। আর একটা কানের দুল পরে এখন দেখো আমার যেহেতু বললাম এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ওর জন্য আর কি এই যে এই এই ওয়ান পিসটা পরেছি, আর হচ্ছে এই যে কানেরটা পরেছি, আর এই নাকে ব্যাস নাকটা তো করা থাকে, কাজল লিপ বাম পরেছি, কারণ যেহেতু শ্রাদ্ধ বাড়ি ওর জন্য বেশি আর সাজিনি। চলো যাই। হ্যাঁ, আর আমার এডিটিং করা বাকি আছে না, তো এডিট করতে হবে, এডিট করতে বসতে হবে, কারণ একটা ব্লগ তো তোমাদের কালকে যাবে, আর মঙ্গলবারের যে ব্লগটা যাবে সেটা তো এডিট করা হয়নি না, সেটা এডিট করে নিই। চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা এখানে আমার মা ফোন দেখছিল, তাই জন্য গানটা আসছিল, তো তার জন্য সরি। আর হচ্ছে শ্রাদ্ধ বাড়ির মেনুতে ছিল কী কী আমি বলে দিচ্ছি, যেখানে গেছিলাম। তো ভাত প্রথমে ছিল, তারপরে ছিল হচ্ছে ঘি, শুক্তো, ডাল, আলু ভাজা, আলুর চিপস আর কি, ইঁচড় চিংড়ি, তারপরে লাল শাক দিয়েছিল, হ্যাঁ, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, এগুলোই ছিল। আর আমি দেখো একটা নখ কিনে এনেছিলাম, সেটা দেখালাম। আর রিং নাকের কিনে এনেছিলাম। বন্ধুরা এখন দেখো একটু শুয়ে আছি, ঠিক আছে, মানে আমার তো এই ভিডিওটা জানি না কি ভিডিও তোমরা পছন্দ করবে কিনা, কারণ ব্লগ ভিডিও এটা আমি জানি যে আমার পরে এই সপ্তাহে কোনো রকম ব্লগ দেওয়া হবে না, কারণ আমি পড়ার সময় না এখন মন দিয়ে একটু পড়ছি কিছুদিন ধরে, কারণ পরীক্ষা আছে সমস্ত জায়গায়, একটু সিরিয়াসলি পড়ছি, তো এর জন্য ব্লগ ট্লগ করছি না। আর ব্লগের কথা মনে আসছে না সত্যি কথা বলতে, কারণ ব্লগ করার কথা তো মনে রাখবো, তারপর তবে না ব্লগ করবো, ব্লগের কথা মনেই থাকছে না, পড়া হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে মনে পড়ছে। আর এই ব্লগটাতে হয়তো পড়াশোনা সেরকম একটা ইনক্লুডেড থাকবে না। 7:42, সারা দুপুর ঘুম হয়নি, এত ঘুম পাচ্ছে, মানে এখন যদি পড়তে বসি না চোখ মুখ উল্টে পড়ে থাকবো, কিন্তু তাও পড়তে বসবো, কিছু করার নেই। আমি পড়তে বসবো বলতে কালকের ইতিহাসটা একটু দেখবো, আর ইতিহাসটা একটু পড়বো, আর ফোন থেকে লেখা আছে, ফোনের লেখাগুলো, ভূগোল লেখাগুলো লিখবো। অনেকদিন পর মানে এই প্রথমবার সিরাম দিলাম আমি, এই সিরামটা একটু চোখে লাগলো, আমি দোকানে গেছিলাম তখন কিনে এনেছি, লিভনের সিরাম দিয়েছি, যদি লিঙ্ক চাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। লিভনেসটা পরে কথা বলছি, ঠিক আছে, বেশি বক করবো না, পরে নি ফট করে, কারণ আবার শাড়ি পরবো বলছি। তো বন্ধুরা আজকে সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাইকে। এখন কথা বাজে বলতে এখন 10:10 বাজে, আর 9টার সময় উঠেছি, আসল কথা মনটা একটু অন্যদিকে ছিল, এর জন্য মনে পড়ছিল না। 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠে 1 ঘন্টা আমার পড়া অলরেডি কমপ্লিট। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে টু ডু লিস্ট লেখার ডায়েরি, ঠিক আছে, এই দেখো এবার ডায়েরিটাতে এটা হচ্ছে আমি লাস্ট টু ডু লিস্ট লিখেছি, এই যে টু ডু লিস্ট
স্যাটারডে দিয়ে এই যে দেখো 4টে বক্স বক্স করে আমি সাবজেক্ট লিখি, প্লাস এইদিকে আমার লেখা থাকে, সময় লেখা থাকে। তো এখন আমি ফিজিক্যাল সায়েন্স পড়ার সময় বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 দিনের ব্লগ মিলিয়ে একটা ব্লগ তৈরি করেছি, কারণ প্রথম বললামই যে একদিনের ব্লগে সব কিছু আমি করতে পারিনি, মানে সব কিছু শেয়ার করতে পারিনি। তো পরের দিনে ব্লগে শেয়ার করেছি, বললামই একটা ব্লগে পড়াশোনা ইনক্লুড করতে পারিনি বলে, তাই ভাবলাম যে পড়াশোনাটা তো একটু ইনক্লুড করতে হবে। তো ওই জন্য পরের দিন পড়তে বসেছিলাম বলে ওই ব্লগটাও একবারে অ্যাড করে দিয়েছি। কারণ দেখো, পড়াশোনা যদি ইনক্লুড না করি তোমরা আমার তাহলে আর কি ব্লগ দেখবে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এখন পড়ছিলাম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স আমার মঙ্গলবার দিনকে পরীক্ষা নেবে, তাই জন্য আজকে হচ্ছে সোমবার। তো আজকে পড়াটা পড়ছি, এর আগে আমার পড়া ছিল যদিও, তো এখন তো একটু পড়াটা পড়ছি ভালো মতো। মানে ধরো 10টা পেজ থাকলে 5টা পেজ আমি করে রাখি আগে দিন, তারপরের দিন আমার 5টা পেজ করি, তারপরে আমি এভাবে করি। তো তোমরা তোমাদের অনেকের মধ্যেই রয়েছে যারা আমাদের ছোট রয়েছে, তাদেরকে আমি একটা টিপস দেবো পড়া মুখস্থ রাখা বা পড়া মনে রাখার। তোমরা কিন্তু পড়া মুখস্থ করে লিখতে পারো, আর পড়ার সময় দরজা বন্ধ করে কানে আঙুল দিয়ে পারলে লিখবে, ঠিক আছে? সে যেই পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, তার কারণ হচ্ছে পরীক্ষাটা তোমাকে দিতে হবে। পরিস্থিতি যারা তৈরি করছে সেই পরিস্থিতির লোকরা দেবে না, তাই না? আর দ্বিতীয়ত দেখো, আমি কিন্তু প্রায় দরজা অফ করে, তোমরা দেখো দরজা অফ করে, জানলা দরজা অফ করে পড়ি। হ্যাঁ, মন দিয়ে পড়ার চেষ্টা করি, তার কারণ হচ্ছে হ্যাঁ, কারণ পড়াটা না পড়লে আমিই পারবো না, তারপরে আমাকেই বকা খেতে হবে স্যারের কাছে, তাই না? যেহেতু আমার সামনের বছর মাধ্যমিক, তাই জন্য তোমাদেরকেও আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এখন থেকে ভালো মতো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? যাতে তোমরা একবারে আর কি পাশ করে যাও। আর তোমাদেরকে বলবো যে পড়া মুখস্থ করে লেখো ভালো মতো, ঠিক আছে? মানে যেই পড়াটা ধরো পড়বে তারপরে সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। দেখবে আমি যখন পড়া মুখস্থ করি, পড়া লেখার পর বেশিরভাগ পড়াই কিন্তু মুখস্থ করে, দেখো পড়তে পড়তে লিখছি। হ্যাঁ, মানে মুখস্থ করে করে লিখি, তবে পরে না আমার পুরো পড়াটা ভালো মতো অনেকক্ষণ আর কি মনে থাকে। আসলাম কিছুক্ষণ বাদে তোমার সাথে দেখা করতে, আমার আর ভালো লাগছে না পড়তে। এখন আমি মোটামুটি 15 মিনিট, এখন এর গ্যাপটা একটু বেশি, 15 মিনিট মতো রেস্ট নেব। দেন হচ্ছে আমার ফিজিক্যাল সায়েন্স পড়া হয়ে গেছে, দেন আমি পড়বো হচ্ছে ভূগোল। আর তারপরে টু-ডু লিস্টে কী আছে দেখি না, তারপর টু-ডু লিস্ট লাইফ সায়েন্স আছে, লাইফ সায়েন্স আমার। এখন দেখো স্নান টান করে এসে আজকে আর মিমিদের বাড়িতে যাওয়ার সময় ব্লগ অন করিনি, তোমাদের তো দেখাই যে স্নান টান করে এসে মিমিদের বাড়িতে যাচ্ছি, আর সেটা দেখাই। তো এখন দেখো খেতে বসে পড়েছি দুপুরবেলা। পিঙ্ক কালারের নেল পালিশ আর পিঙ্ক কালারের জামা আজকে ভালো ম্যাচ খেয়েছে দুটোই। তো স্নান টান করার কিন্তু প্রায় 2 ঘন্টা মতো মিমিদের বাড়িতে কাটিয়ে আসি, তারপরে এসে আমি পড়তে বসি। আর এখন আমি খেয়ে নিই, চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। তারপরে আমি আমার 1 ঘন্টা মতো রেস্ট করে পড়তে গেছিলাম, বিকেলে পড়া ছিল, আজকে বিকেলে পড়া ছিল, তো সেই জন্য আর কি 1 ঘন্টা মতো না ঘুমালে না আমার আর পড়া মনে থাকবে না, তাই জন্য একটু ঘুমিয়ে নিলাম। তারপরে চলো তোমাদের সাথে দেখা করবো ঘুম থেকে উঠে। আর এই যে দেখো, আজকে লাঞ্চে ছিল হচ্ছে শুক্তো দিয়ে ভাত খেলাম দেখলেই, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝোল, আর এর মধ্যে আবার আমুদি মাছও দিয়েছিল মা। এই হচ্ছে ছিল, অলরেডি আমার শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন ভোলা মাছ দিয়ে খাবো। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই খেলাম। খাওয়া দাওয়ার পর এখন কটা বাজে, এখন 3টা বাজে আছি। আর এখন খাওয়া দাওয়ার পর, আর আজকে দেখো নীল পালিশটা আমার জামার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। এটা দিয়ে ইতিহাস পড়া আছে, ইতিহাস পড়া তো রেডি রয়েছে, কারণ পড়া না পারলে স্যাররা ওখানে বসে বসে পড়ায়। তো এখন আজকে দুপুরে দেখলে কী কী খেলাম, শুক্তো দিয়ে ভাত খেলাম। নখটা গেছিলো আমার ভেঙে, এইটা হচ্ছে আমার আসল নখ, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা হচ্ছে নকল, আর এগুলো নকল। তো চলো আমি এখন ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই দেখাচ্ছিলাম আর কি। তো চলো একটু ঘুমিয়ে নিই আমি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? কি বলে এখন হচ্ছে খেলাম হচ্ছে আলু কাবলি, বুঝলে তো? প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, মানে এত ঝাল দিয়েছে, এত ঝাল দিয়েছে, মানে মারাত্মক ঝাল। এখন হচ্ছে গেছিলাম পড়তে, পড়ের থেকে চলে এসেছি, দাঁড়াও
তার একটু তো এখন হচ্ছে একটু বেরাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে বাড়ি আছে, তোমাদের বলেছি, যার জন্য লোক কিনেছি আমি। তো যে লেহেঙ্গাটা, আমার হাতে লেহেঙ্গাটা হচ্ছে বানাতে দেবো, তো সেই জন্যই এখন না সেটা নেবো না। তো চলো এখন যাওয়া যাক। আপাতত এটা দেখে নিই কেমন লাগে। এই দেখো ডেয়ারি মিল্ক সিল্ক আমাদের যেটা দেখালাম তখন, এই যে এইটুকুনি পড়ে রয়েছে। এত বড় একটা কিনেছিলাম, এত বড়োর মধ্যে এইটুকু পড়ে রয়েছে। এতটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন খাবো। আজকেই কিনে নিয়েছি, আজকেই খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রাতে ডিনার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে এত তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে 10:10। এত তাড়াতাড়ি ডিনার হওয়ার একটাই কারণ, হ্যাঁ। তো বন্ধুরা ওই জন্য আর কি আমি ভাবছিলাম যে রেখে দিই প্রথমত। এবার আমি তেলাটা খেতে চাই না, হ্যাঁ, এত বাদ করে তেলাই যখন অন্য খাবার আনি, তো তখন খেতে চায় না, তাই জন্য আমি আর রাখিনি, আজকে খেয়ে নিয়েছি। যদি আমাকে বললো আমি রাখতাম, আমি খেতে পারছি, আমি ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা, এখন এতটাই হয়ে গেছে ডিনার করার একটাই রিজন। প্রথমত আমার হচ্ছে কি বলে এডিট বাকি আছে, আজকে এই ভিডিওটা এডিট করব বন্ধুরা। এখন ভিডিওটা এডিট করে শোবো রাত্রে, আর তারপরে এখনো ভিডিও করিনি। অলরেডি আজকে ভিডিওটা 20 মিনিটের হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আবার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর রিং নাকের পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? টাটা। আর রিং নাকের পরে ভালো লাগছে নাকি টপ নাকের পরে ভালো লাগছিলো সেটা আমাকে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।